আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি ব্লগ ভিডিওতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই ভিডিওটি আজ কিসের জন্য এবং কি বিষয়ের উপর আজ আমি কীটনাশক স্প্রে করব সেটি আজ আমি আপনাদেরকে বলবো। আগে জাস্ট আমি আমার পেঁপে গাছগুলো আপনাকে দেখাই এবং আমার পেঁপেগুলো দেখাই, তারপর সেটার বিষয় নিয়ে আমি কথা বলবো। শুনে দেখেন, এই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁপেগুলোতে কি পরিমাণ কষ ঝরতেছে। সেই কষ ঝরার জন্য আছে আমি কি কীটনাশক স্প্রে করি সেটি আজ আমি বলবো। আর একটু দেখাই, আসুন। দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছের মাথাগুলো, এই মাথাগুলো কিন্তু একদম ছোট হয়ে গেছে। এই ছোট হওয়ার কারণ কি সেটি আজ আমি আপনাকে বলি। অতিরিক্ত মাকড়ে যখন আপনার পেঁপে বাগানে আক্রমণ করে তখনই আপনার এই পেঁপে গাছের মাথাগুলো ছোট হয়ে যায়। এই ছোট হওয়ার ফলে আপনার পেঁপে গাছের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ডালা ডালা থাকে না, সেগুলো একদম ছোট হয়ে যায়। আর পেঁপে গাছে যে পেঁপেগুলোতে কষ জড়ে সেখানে একটি পোকা আছে, সেটাকে বলা হয় বল্লা পোকা। সেই বল্লা পোকাটি হাল দেওয়ার পরে কিন্তু আপনার এই পেঁপেতে অজরে কষ জড়তে থাকে। এবং এই বল্লা পোকার জন্য এবং লাল মাকড়ের জন্য এবং জাপ পোকার জন্য আজ আমি কি কীটনাশক স্প্রে করি সেটি আমি আপনাদের দেখাবো, এবং কী নিয়মে আমি কীটনাশকগুলো স্প্রে করি সেটি আজ আমি আপনাদেরকে বলবো। এবং কি এখন বর্তমানে আপনার বৃষ্টির মৌসুম চলতেছে। এই বৃষ্টির মৌসুম চলার কারণে আপনি কিন্তু প্রতি সপ্তাহে আপনি কিন্তু কীটনাশক স্প্রে করতে পারবেন না। কারণ আজ আমি কীটনাশক স্প্রে করে গেছি, 7 দিন পর যেহেতু আমার কীটনাশকগুলো স্প্রে করতে হবে, এই 7 দিন পরে দেখা যাবে আপনার বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টির মধ্যে তো আপনি কীটনাশক স্প্রে করতে পারবেন না। এ কারণে যে কীটনাশকটি আপনার লং টাইম সার্ভিস দিবে আপনি পেঁপে বাগানে, সেই কীটনাশকটি কিন্তু আপনার স্প্রে করতে হবে। এবং কি আজ আমি যে মাকড়ের জন্য যে কীটনাশকটি স্প্রে করবো সেটি দেওয়ার পরে অন্তত আপনার 15 দিনের মধ্যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে না। এবং সেই কী কীটনাশক সেটি আজ আমি আপনাদের দেখাবো। আর যদি সেটি আপনারা দেখতে হয় তাহলে আমাদের সঙ্গে থাকুন। ফার্স্ট আমি 5 মগ পরিমাণ পানি আগে নিয়ে নিচ্ছি, কারণ এই 5 মগ পানির মধ্যে আমি সব ধরনের শোষক পোকার কীটনাশকগুলো একসাথে আগে মিশিয়ে নিব। এখন আমি যেটি নিয়ে নিচ্ছি এটি ফরচুনেট 75 SP। এটি এসিফিট গ্রুপের কীটনাশক, এটি স্কোয়ার কোম্পানি। এখন আমি এই ফরচুনেটটি নিয়ে নিলাম 100 গ্রাম। এটি আপনি ব্যবহার করলে আপনি পেঁপে বাগানের দেখা যাচ্ছে আপনি পেঁপেতে কষ জড়ছে, সেই কষ জড়া রোধ করবে। পরবর্তী আমি যেটা নিয়ে নিচ্ছি এটি তীরন্দাজ, এটি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এখন এই তীরন্দাজটি আমি নিয়ে নিচ্ছি 50 ml। এই তীরন্দাজ যদি আপনি আপনার পেঁপে বাগানে স্প্রে করেন তাহলে দেখা যাচ্ছে জাপ পোকা, জ্যাসিড এবং কি মশা এই ধরনের পোকা আপনি পেঁপে বাগানে আক্রমণ করিবে না। পরবর্তীতে আমি এখন যেটি নিয়ে নিচ্ছি এটি বায়ার কোম্পানির অবিরন। এটি অত্যাধিক ভালো একটি মাকড়নাশক। এটি যদি আপনি আপনার পেঁপে বাগানে দেখা যাচ্ছে ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার পেঁপে বাগানে 15 দিনের মধ্যে কোনো ধরনের মাকড় আপনার পেঁপে বাগানে আক্রমণ করবে না। এখন আমি অবিরনটি নিয়ে নিচ্ছি 50 ml। এই অবিরনের পরে আমি আরেকটি মাকড়নাশক এখানে যোগ করব, সেটি হয়তোবা আগে একসাথে মিশিয়ে স্প্রে করা যায় না, সেটাকে আলাদাভাবে মিশিয়ে নিতে হয়। মিশিয়ে নেওয়ার পর পরবর্তীতে আপনার ড্রামে ঢেলে দিতে হবে। এখন যে মাকড়নাশকটি আমি এখন নিয়ে নিচ্ছি এটি টক্সিমাইট। এটি 1.80 গ্রুপের মাকড়নাশক। এটি অনেকটাই তরল। এই তরল হওয়ার কারণে এটাকে আমি আরেকটি বোতলের মধ্যে আমি এটাকে ভালো মতো ঝাঁকিয়ে এটাকে মিশিয়ে নিব। টক্সিমাইটটি আমি নিয়ে নিচ্ছি 30 ml। এটি স্কোয়ার কোম্পানির। দেখতে পাচ্ছেন বোতলের মধ্যে নেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি কিভাবে ভালো মতন ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নেওয়ার পর এখন আমার এই বালতির মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর বালতিতে যে আমি আগে আরও কিছু পরিমাণ শোষক পোকার কীটনাশকগুলো নিয়ে নিচ্ছি সেগুলোকে এখন আমি আবার ভালো মতন এটাকে মিশাবো। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। অনেকটা সময় ধরে এটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। যদি মিশিয়ে নেন তাহলে হয়তোবা সবগুলোর সাথে একত্রে মিশে যাবে। এখন এখান থেকে 1 মগ পরিমাণ
আমি আমার ড্রামে নিয়ে নিচ্ছি। ড্রামে নেওয়ার পর আমি আমার ড্রামে 20 লিটার পানি দেব। 20 লিটার পানি দেওয়ার পর আজ আমি আমার পেঁপে বাগানে ভালো মতন ভিজে স্প্রে করব এবং আমি কিভাবে স্প্রে করি সেটি আপনারা দেখার জন্য কিছুটা সময় ওয়েট করুন। কারণ শুধু কীটনাশক দিলে হবে না, কারণ আপনি কীটনাশকটি আপনি কিভাবে দিচ্ছেন সেটি আসল গুরুত্বপূর্ণ। এখন আমি মাস্ক এবং চশমা পরিধান করিব, কারণ পেঁপে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। নিজের সেফটির জন্য হলেও আপনাকে মাস্ক এবং চশমা অবশ্যই পরিধান করতে হবে। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও খান সাহেবের কৃষিঘর ফেসবুক পেজটি এখনও ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে কৃষি বিষয়ের উপরে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করে। আপনার পেঁপে গাছে যে মাছ পাতাটি আছে সেই মাছ পাতার ওখানে ভালো মতন ভিজে অবশ্যই আপনার এই কীটনাশকগুলো স্প্রে করতে হবে। এবং কি যারা পেঁপে বাগানে কীটনাশক স্প্রে করবেন তারা অবশ্যই আপনারা পিছন দিকে যাবেন আর কীটনাশক স্প্রে করবেন, তাই আপনাদের এই কীটনাশকগুলো আপনাদের চোখে মুখে আসবে না। যারা এতটা ধৈর্য নিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।